আর হচ্ছে যে আমেরিকান সেশনে জিবিপি, ইউএসডি, ইউএসডি সিএইচএফ, জিবিপি জেপিওয়াই, জিবিপি সিএইচএফ এই চারটা মেজর কারেন্সি বেশি ট্রেড হয়। আচ্ছা, নিউ ইয়র্ক সেশনে ট্রেড করে আমরা বেশি প্রফিট করতে পারি। আপনার লন্ডন সেশনে কত পিসের মুভমেন্ট দিয়েছে? লন্ডন সেশনে হচ্ছে যে মোটামুটি 1211 পিসের মতো মুভমেন্ট দিয়ে বেশি ভোলাটাইল থাকে লন্ডন এবং নিউ ইয়র্ক সেশনে। জিবিপি জানতে চাচ্ছিল যে কোন সেশনে সব থেকে বেশি মুভমেন্ট ভোলাটাইল থাকে মার্কেট এবং প্রফিট বেশি আর্ন করা যায়। বেশি কোন সেশনে কোন শেয়ারগুলো ট্রেড হয় সেটা হচ্ছে যে আমাদের জানা জরুরি। এশিয়ান সেশন বা যেটা টোকিও সেশন, সেখানে হচ্ছে যে ইউএসডি জেপি হয় মেজর যে কারেন্সি পেয়ার, সেটা বেশি ট্রেড হয়। জিবিপি স্ট্যাড, স্ট্যাডে হচ্ছে যে লন্ডন সেশনে হচ্ছে সব থেকে বেশি মুভমেন্ট থাকে। কারণ হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে হচ্ছে যে আমরা ফরেক্স ট্রেডিং এ বিভিন্ন সেশনস থাকে সেগুলো দেখবো, কখন সেশনস ব্রেক থাকে সেগুলো দেখবো, আর হচ্ছে যে কোন সেশনে কোন পেয়ারে বেশি ট্রেড হয় সেটা হচ্ছে যে আমি হচ্ছে যে চার্টে অ্যানালাইজ করার মাধ্যমে দেখিয়ে দেবো। তো হচ্ছে যে প্রথমেই আমরা অনেকে কনফিউজ থাকি যে কখন ইউরো কিংবা কখন জিবিপি বা গ্রেট ব্রিটেন পাউন্ড অথবা কখন গোল্ড বেশি ট্রেড হয়। এই সময়গুলো আমাদের জানা থাকে না, এই জন্য আমরা ট্রেডিং এ অনেক সময় লস করি, অথবা আমরা হচ্ছে যে সঠিক সময়ে ট্রেডিং করে যতটা প্রফিট করা সম্ভব ছিল সেটা করতে পারি না। তো প্রথমে হচ্ছে যে আমরা হচ্ছে যেহেতু বাংলাদেশের টাইম ফ্রেম অনুযায়ী সেশন দেখবো, সেহেতু ওই স্লাইড গুলো আমি সিলেক্ট করে রেখেছি আগে থেকে। তো প্রথমে হচ্ছে যে আমাদের যে সেশন শুরু হয় সেটা সিডনি সেশন। অস্ট্রেলিয়ার যে স্টক মার্কেট খোলা থাকে সিডনি সেশনে, আর ফরেক্স মার্কেট তো সপ্তাহে 5 দিন খোলা থাকে, 24 ঘন্টা। শনিবার এবং রবিবার অফ থাকে। তো হচ্ছে যে প্রথমে সিডনি সেশন যেটা শুরু হয় আমাদের বাংলাদেশ টাইম অনুযায়ী ভোর 3টায় এবং শেষ হয় আহ, দুপুর 12টায়। এবং তারপরে আছে টোকিও সেশন। মূলত টোকিও সেশনকে এশিয়ান সেশন বলা হয়ে থাকে। টোকিও সেশন শুরু হয় সকাল 6টার দিকে এবং শেষ হয় হচ্ছে যে দুপুর 3টার দিকে। তারপর আছে লন্ডন সেশন। লন্ডন সেশন হচ্ছে যে যেটা আর কি আহ, যেটা ইংল্যান্ডের আর কি, যুক্তরাজ্যের যে স্টক মার্কেট যেটা খোলা থাকে সেটা হচ্ছে লন্ডন সেশন এর সময়। লন্ডন সেশন হচ্ছে ওই সময় ওই স্টক খোলা থাকে। এটা হচ্ছে শুরু হয় বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত। এবং নিউ ইয়র্ক সেশন যেটা আমেরিকান সেশন, সবচেয়ে বেশি ট্রেড হয় মূলত নিউ ইয়র্ক সেশনে। এবং এই সেশনে হচ্ছে যে বাংলাদেশ টাইম অনুযায়ী শুরু হয় বিকাল 6টার দিকে এবং শেষ হয় রাত 3টার দিকে। তো হচ্ছে যে এখানে টাইম অনুযায়ী আমি আবার লিখে রেখেছি যে সিডনি সেশন 3টার দিকে বাংলাদেশ সময় অনুযায়ী। আর সব থেকে বেশি কোন সেশনে কোন পেয়ার গুলো ট্রেড হয় সেটা হচ্ছে যে আমাদের জানা জরুরি। তো এশিয়ান সেশন বা যেটা টোকিও সেশন, সেখানে হচ্ছে যে ইউএসডি জেপিওয়াই মেজর যে কারেন্সি পেয়ার, সেটা বেশি ট্রেড হয়। জিবিপি সিএইচএফ ট্রেড হয়, জিবিপি জেপিওয়াই ট্রেড হয়। আর হচ্ছে ইউরোপিয়ান এবং যে লন্ডন সেশন সেটাতে হচ্ছে যে জিবিপি জেপিওয়াই। আমরা জানি যে জিবিপি হচ্ছে যে লন্ডনের যে কারেন্সি, অর্থাৎ যুক্তরাজ্যের যে কারেন্সি সেটা। আর জেপিওয়াই হচ্ছে যে আহ, টোকিওর অর্থাৎ জাপানের যে কারেন্সি। তো এগুলো মেজর কারেন্সি। আর তাছাড়া জিবিপি সিএইচএফ এটাও ট্রেড হয় বেশিরভাগ সময় হচ্ছে যে লন্ডন সেশনে। মূলত লন্ডন সেশনে জিবিপি পেয়ার, দুইটা কারেন্সির মধ্যে জিবিপি হচ্ছে যে থাকবে লন্ডন সেশনের মধ্যে, বেশি ট্রেড হবে। আর হচ্ছে যে আমেরিকান সেশনে জিবিপি ইউএসডি, ইউএসডি সিএইচএফ, জিবিপি জেপিওয়াই, জিবিপি সিএইচএফ এই চারটা মেজর কারেন্সি বেশি ট্রেড হয়। তাছাড়া আমরা চার্টের মাধ্যমেও দেখবো। আর when it is better to trade ট্রেডিং সেশন, কোন সময়ে হচ্ছে যে ট্রেড করলে বেশি রিটার্ন পাওয়া যায় এবং অ্যাসেট ভোলাটিলিটি থাকে, সেটা হচ্ছে যে আমাদের এই গ্রাফের মাধ্যমে দেখা সম্ভব হবে। এই সাদা যে লাইনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিটার্ন অন অ্যাসেট, অর্থাৎ আমরা কোন সেশনে কত বেশি রিটার্ন পেতে পারি। সব থেকে বেশি রিটার্ন পাই কিন্তু আমরা আমেরিকান সেশনে, অর্থাৎ যেটা নিউ ইয়র্ক সেশন ছিল। আর সব থেকে হচ্ছে যে কম যে সব থেকে কম রিটার্ন পাই আমরা মূলত এশিয়ান সেশনে। এশিয়ান সেশনে ভোলাটিলিটিও কম থাকে, যেটা ভোলাটিলিটির গ্রাফ। এই লাইনটা হচ্ছে ভোলাটিলিটির, অর্থাৎ সবচেয়ে বেশি হচ্ছে যে ক্যান্ডেল এবং হচ্ছে মার্কেট আপ ডাউন যায়। তখন হচ্ছে যে সব থেকে বেশি আপ ডাউন হয় হচ্ছে যে আমেরিকান সেশন অর্থাৎ নিউ ইয়র্ক সেশনে। তো নিউ ইয়র্ক সেশনে ট্রেড করে আমরা বেশি প্রফিট করতে পারি। এখন আমরা চার্টে দেখবো যে কোন সেশনে কত বেশি বা কত পিপ মুভমেন্ট হয়েছে। যারা পিপ সম্পর্কে জানেন না, ফরেক্স ট্রেডিং এর বেসিক সম্পর্কে জানতে চান, তাদের জন্য হচ্ছে যে আমার পরবর্তী ভিডিওটা মেক করা হবে। তো এখন হচ্ছে যে আমরা দেখবো, আমরা হচ্ছে ইন্ডিকেটর লাগিয়ে রেখেছি আগে থেকেই কোন সেশনে হচ্ছে যে কত বেশি মুভমেন্ট হয়। এটা হচ্ছে কারেন্সি হচ্ছে জিবিপি ইউএসডি। জিবিপি ইউএসডি তে হচ্ছে যে জিবিপি যে কারেন্সি পেয়ারে থাকলেই এটা হচ্ছে যে আহ, লন্ডন সেশনে বেশি ট্রেড হবে। এবং ইউএসডি যদি কোনো মেজর কারেন্সিতে থাকে তাহলে ওইটা কখন ট্রেড হবে? নিউ ইয়র্ক টাইম সেশন টাইম ফ্রেমে বেশি হচ্ছে যে ট্রেড হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে জিবিপি ইউএসডি লন্ডন সেশনে সব থেকে বেশি ট্রেড হচ্ছে। আবার নিউ ইয়র্ক সেশনেও ট্রেড হয়েছে, কিন্তু টোকিও সেশন যেটা আমরা এশিয়ান সেশন বলে জানি সেখানে কিন্তু বেশি ট্রেড হয়নি। আমরা যদি হচ্ছে যে আমরা যদি হচ্ছে কত পিপ
উপরে গিয়েছে সেটা যদি দেখি কত পিপের মুভমেন্ট দিয়েছে তাহলে দেখতে পাবো এখানে 499 পিপের মাত্র মুভমেন্ট দিয়েছে। অপরপক্ষে অপরপক্ষে আমরা যদি দেখি যে লন্ডন সেশনে কত পিপের মুভমেন্ট দিয়েছে, লন্ডন সেশনে হচ্ছে যে মোটামুটি 1211 পিপের মতো মুভমেন্ট দিয়েছে। আবার আমরা যদি হচ্ছে যে উম, নিউ ইয়র্ক সেশনে দেখি, নিউ ইয়র্ক সেশনে হচ্ছে মোটামুটি 1042 মতো পিপের মুভমেন্ট দিয়েছে। তো এটা হচ্ছে যে বেশি ভোলাটাইল থাকে লন্ডন এবং নিউ ইয়র্ক সেশনে জিবিপি ইউএসডি। তো আর ইউএসডি জেপিআই আমরা দেখছিলাম, ইউএসডি জেপিআই হচ্ছে যে লন্ডন সেশনে বেশি ট্রেড হয়। আমরা আবার দেখি ওই চার্টটা, এই যে জিবিপি ইউএসডি জেপিওয়াই এশিয়ান সেশন এবং জিবিপি জেপি জিবিপি জেপিওয়াই, এই যে এশিয়ান টোকিও সেশন এবং হচ্ছে ইউরোপিয়ান এবং লন্ডন সেশন হচ্ছে যে সেশনে বেশি ট্রেড হয়। নিউ ইয়র্ক সেশনে জিবিপি জেপিওয়াই ট্রেড হয়। তিন সেশনেই ভালোই ট্রেড হয়, কারণ এখানে হচ্ছে যে এটা মেজর কারেন্সি এর জন্য। তো কত পিপের মুভমেন্ট দিয়েছে সেটা আমরা দেখতে পারি। লন্ডন সেশনে হচ্ছে মোটামুটি মোটামুটি 2453 পিপের মুভমেন্ট দিয়েছে, যেটা কিনা হিউজ। নিউ ইয়র্ক সেশনে একটু কম মুভমেন্ট দিয়েছে এবং টোকিও সেশনে একটু কম মুভমেন্ট দিয়েছে। সব থেকে বেশি লন্ডন সেশনে মুভমেন্ট দিয়েছে। আবার আমরা যদি অন্য কারেন্সি পেয়ার গুলো দেখি, যেমন জিবিপি ক্যাড, জিবিপি ক্যাডে হচ্ছে যে লন্ডন সেশনে হচ্ছে সব থেকে বেশি মুভমেন্ট থাকে, কারণ জিবিপি আছে এই কারেন্সি পেয়ারে। আবার ইউরো ইউএসডি যদি দেখি তাহলে আমরা দেখবো নিউ ইয়র্ক সেশনে বেশি হচ্ছে যে ট্রেড হয়, এখানে নিউ ইয়র্ক সেশনে একটু কম ট্রেড হয়েছে। কিন্তু পূর্বে যদি দেখি, পূর্বে টাইম ফ্রেমে, তাহলে এই যে দেখতে পাবো নিউ ইয়র্ক সেশনে সব থেকে বেশি ট্রেড হয় হচ্ছে যে ইউরো ইউএসডি। তাছাড়া লন্ডন সেশনেও ট্রেড হয়, কিন্তু সব থেকে বেশি নিউ ইয়র্ক সেশনে ট্রেড হয় ইউরো ইউএসডি। এখানে হয়তো বা বেশি ট্রেড হয়েছে, কিন্তু পূর্বে যদি আমরা দেখি গ্রাফে তাহলে কিন্তু দেখতে পাবো সব থেকে বেশি কিন্তু নিউ ইয়র্ক সেশনে ট্রেড হয়। আবার আমরা যদি ইউএসডি ক্যাট দেখি তাহলে আমরা দেখবো যে নিউ ইয়র্ক সেশনে সব থেকে বেশি হচ্ছে যে নিউ ইয়র্ক সেশনে সব থেকে বেশি হচ্ছে মুভমেন্ট ভোলাটাইল থাকে, কারণ এটা হচ্ছে যে মেজর কারেন্সিতে হচ্ছে কারেন্সি পেয়ারে ইউএসডি আছে, যেটা কিনা নিউ ইয়র্কের কারেন্সি, আমেরিকান কারেন্সি। এর জন্য হচ্ছে যে ইউএসডি ক্যাট সব থেকে বেশি নিউ ইয়র্ক সেশনেই হচ্ছে মুভমেন্ট দেয়। তো আশা করি আমাদের ভিডিওটা বানানো হচ্ছে যে সার্থক হয়েছে তোমাদের জন্য, কারণ তোমরা হচ্ছে অনেকে জানতে চাচ্ছিলে যে কোন সেশনে সব থেকে বেশি মুভমেন্ট, ভোলাটাইল থাকে মার্কেট এবং প্রফিট বেশি আর্ন করা যায়। তো আমরা হচ্ছে বিস্তারিত হচ্ছে ভিডিও বানানোর মাধ্যমে এটা চার্ট অ্যানালাইসিস, চার্টে দেখার মাধ্যমে আমি তোমাদেরকে হয়তো বা বুঝাতে পেরেছি। ধন্যবাদ।